দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের নীতিগত চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক এই আলোচনা সভা। অনুষ্ঠানে দেশের জ্বালানি খাতের নীতি নির্ধারক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক প্রতিনিধি অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দিলে বিল আদায়ের হার বাড়বে এবং সরকারের আর্থিক বোঝা কমবে। কলকাতাতে গোয়েঙ্কারা চালাচ্ছে, বোম্বেতে আপনার রিলায়েন্স চালাচ্ছে। গভর্নমেন্ট ক্যানট ডু রিটেল বিজনেস। আই ক্যান প্রডিউস, আই ক্যান গো ফর জেনারেশন, বাল্ক আমি বিক্রি করতে পারি, বাট নট দ্য রিটেল। রিটেল শুড বি উইথ দ্য প্রাইভেট। ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই এবং প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট, ইউ গো অ্যাহেড। তিনি বলেন, বিগত সরকার দীর্ঘ ১৭ বছরে এই দেশকে তিলে তিলে ধ্বংস করে গেছে, যার প্রতিদান চুকাচ্ছে বর্তমান সরকার। যে বকেয়া বিল রয়ে গেছে 67,000 crore টাকা। আমি এটাকে কিভাবে ঠিক করব আমি নিজেও জানি না। আমরা একটা কমিটি করেছি অর্থ মন্ত্রণালয়ে, যে কিভাবে আমরা এই কারেন্ট বিল সাথে এই 67,000 crore টাকা কিভাবে পে করবো। আপনার হেভি প্রেশার অন দ্য এক্সচেকার। তো আমি এইগুলো কথা বলছি যে আপনারা ভয় পাবেন না। এদিকে কারিগরি ত্রুটির কারণে সিএনজি স্টেশনে লম্বা লাইন, যা সাময়িক, অতি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। দুটো এফএসআরইউ থেকে আমরা এলএনজি মূলে প্রায় 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস পেয়ে থাকি। একটাতে সংকট দেখা দিলে স্বাভাবিক কারণে একটা ডিসরাপশন তৈরি হয়। সেই ডিসরাপশনের কারণেই সিএনজি স্টেশনগুলোতে একটু লাইন আছে, বাট এটা খুবই সাময়িক। আমাদের মেরামতের কাজ চলছে, আশা করছি যে ইনশাল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।